হ্যালো বন্ধুরা, বাংলাদেশের আবহাওয়া নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নতুন নিম্নচাপ প্রবেশ করা শুরু হয়ে গেল বাংলাদেশের উপকূল থেকে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, জিয়ানগর, পাথরঘাটা, কলাপাড়া, খুলনা, গৌরনদী, রায়পুর, ভোলা, বরিশাল, কাউখালী, মাঠবেড়িয়া, চারপশন, হাতিয়া, বরমুদ্দিন এই দিকগুলোতে কিন্তু ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন তৈরি হয়ে গেছে। গিয়ে শ্যামনগর নিয়ে এদিকে আস্তে আস্তে করে গোপীনাথপুর, মাদারীপুর, মুকসুদপুর, রাজৈর এই দিকগুলোতে আস্তে আস্তে কালনা এই অঞ্চলগুলিতে, তারপরে হচ্ছে গীতাতলা, ডুমরিয়া, তালাশ, বাঁকাবাজার এই অঞ্চল, শ্রীকান্তপুর, শ্যামনগর দিকেও আস্তে আস্তে করে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই দিকগুলোতে তৈরি হয়ে গেছে। গিয়ে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলমডাঙ্গা, দামোদা, মেহেরপুর, পাবনা হয়ে বেরমারা এই অঞ্চলগুলিতে আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে। এদিকে ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মাদারনীও আস্তে আস্তে করে অনেকটাই কিন্তু আমরা মেঘের কন্ডিশন দেখতে পাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন বিভাগে কিন্তু আমরা এই মুহূর্তে নিম্নচাপের কন্ডিশন দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন বিভাগে আজ কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, আগামী 5 দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে আপনাদের আবহাওয়াতে কী পরিস্থিতি চলছে এই মুহূর্তে আপনাদের বিভাগে, আপনাদের জেলায় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমে যাবো এই মুহূর্তে আমরা আবহাওয়া রেডারে দেখে নেব কোন কোন জেলায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, কোন কোন বিভাগে বৃষ্টি হচ্ছে। এদিকে রায়পুর, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে এখানে আমরা মতিরহাট, ভোলা, ওয়াজিপুর, তারপর হচ্ছে মুলাদি, এখানে একটু নামলে আমরা বরিশাল, তারপর হচ্ছে এখানে নাজিপুর, পিরোজপুর, জিয়ানগর, বেতাগী, পটুয়াখালী, দুমকি, দাসমিনা হয়ে এখানে বৃষ্টি দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে ইতিমধ্যে। এদিকে সাতক্ষীরা, মোংলা, ডাকোপ, ফকিরহাট, বাগেরহাট এদিকগুলোতেও বৃষ্টি, সাতক্ষীরার দিকেও বৃষ্টি আরম্ভ হয়েছে। আর একটু আগে গেলে আমরা মাদারীপুর, গোপীনাথপুর দিকেও দেখতে পাচ্ছি, খুলনা, পাথরঘাটা, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরার দিকে ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে। এদিকে ঢাকার দিকে বর্তমানে একটু পরিষ্কার আবহাওয়া আছে, কিন্তু শিবালয় এবং নাগেরপুরের দিকে কিছুটা বৃষ্টি আরম্ভ হয়ে আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সিলেট, চারখাই, বারলেখা, বালাগঞ্জ, কালুরা এই দিকগুলোতেও কিন্তু হালকা হালকা করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এদিকে রংপুরের দিকটাতে, পীরগঞ্জ সাইডটাতে হালকা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে। গিয়ে অর্থাৎ আস্তে আস্তে করে কিন্তু নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। গিয়ে এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই দেখে নেবো যে আজ বিকেলে কন্ডিশন কেমন থাকবে। ইতিমধ্যে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অনেক জায়গায়। বিকেল 4টা নাগাদ যদি দেখি তাতে রংপুর সাইডে কিন্তু বিকেল 4টের পর থেকে বৃষ্টি বাড়তে পারে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর, শেরপুর, কাকরোলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, জলঢাকা, লালমনিরহাট, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু নিচের নামটা আমরা শিবগঞ্জ, তারপরে একটু গ্রাফিক্স বলার কারণে আমাদের একটু পড়তে অসুবিধা হচ্ছে লেখাগুলি বন্ধুরা। এখানে আদমদিঘি, আখেলপুর, তারপরে হচ্ছে ফুলপুর, জামালপুর, ফেনারবাগ হয়ে ছদাকবাজার, সিলেট, চারখাই, এখানে কালুরা, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, নরসিংনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা, টাঙ্গাইল, কালীহাটি, তরস এই অঞ্চলগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে একই সঙ্গে রাজশাহী, মহাদেবপুর, কালাই, পাতনিতরা, আখেলপুর, গোমস্তাপুর, নবাবগঞ্জ দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে বাংলাদেশে এই বিভাগগুলো তো তৈরি হয়ে গেছে। গিয়ে এদিকে বিকেলবেলা নাগাদ গেলে উপকূলে একটু কমলেও এদিকে মেহেরপুর হয়ে সাতক্ষীরা, শ্যামনগর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এদিকগুলিতে হালকা মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। এরপর আমরা যদি রাত্রেবেলার দিকে যাই, রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা নাগাদ গেলে দেখুন ঢাকার ওপরে বৃষ্টি কমবে, কিন্তু রংপুরে মাঝারি ভারী বৃষ্টি থাকবে, কালাই, ময়মনসিংহ, উত্তরভাগ এবং সিলেট নিয়ে একটু মাঝারি ভারী বৃষ্টি থাকবে। কুমিল্লার দিকে হালকা মাঝারি এবং ব্রাহ্মণপাড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। গৌরনদীতে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে। হাটাজারি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এখানে ঝিরিঝিরি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর আমরা যদি রাত্রি 8টা নাগাদ যাই, 8টার সময় দেখুন সর্বত্র বৃষ্টি কমলে এদিকে কিন্তু সিলেট এবং মৌলভীবাজার হয়ে বালাগঞ্জ, বারলেখা, জয়ন্তিয়াপুর, ছতাকবাজার, বিশ্বম্বরপুরের পূর্বভাগ, নেত্রকোনা, ফুলপুর, নীলতরাবাড়ি, ধোরা,
এই অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তারই সঙ্গে এই জায়গাগুলিতে সিলেট এবং সিলেটের আশেপাশের অঞ্চলগুলিতে বিভাগগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। যেখানে নবীগঞ্জ সাইডটা দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হাবিবগঞ্জ সাইডটা তো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর হচ্ছে এখানে কালুরা সাইডটা তো মৌলভীবাজার সাইডটা তো ব্যাপক বৃষ্টি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর, নরসিংহনগর, লখাই, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে আকাবপুর, এই দিকগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কুমিল্লা নিয়ে সুয়াগঞ্জ সাইডটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এটাকে নিয়ে যাব সরাসরি রাত্রি 10টা নাগাদ বা 1টা নাগাদ। 1টা নাগাদ দেখুন সমস্ত জায়গায় বৃষ্টি কমা থাকে, ওইদিকে কলাপাড়াতে বৃষ্টি আস্তে আস্তে করে আবার প্রবেশ করছে। কলাপাড়া, পাথরঘাটা, হাতিয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, ভোলা, বরিশাল, তারপরে হচ্ছে চামুন্দি, রায়পুর, লাকসামের দক্ষিণভাগ, হাজীগঞ্জের দক্ষিণভাগ, এদিকগুলোতে বৃষ্টি পৌঁছে যাবে। এদিকে আবার বৃষ্টি বাড়বে লখাই, নরসিংহনগর সমেত কাতিয়াদি, তারপর হচ্ছে কেন্দা, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নীলতর, আবার এদিকগুলোতে বৃষ্টি হবে। কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি তৈরি হয়ে যাবে এখানে ভেনারবাগ সাইডে, তারপর হচ্ছে জামালগঞ্জ সাইডে, এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। হাবিবপুর দিকটা তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। সিলেট, চাকাই, ছতাকবাজার, বিশ্বম্বরপুরের দক্ষিণভাগ, বিশ্বম্বরপুর নিয়েও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই অঞ্চলগুলিতে প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই সিলেট বিভাগের দিকটাতেই। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো এরপর আরেকটু যদি এগিয়ে যায়, ভোর 3টে কি 4টের পর থেকে দেখুন আস্তে আস্তে করে আরও বৃষ্টি বাড়বে। বিশেষ করে এদিকে কিন্তু বৃষ্টি বাড়বে সাতক্ষীরা, পাবনা, অভয়নগর, খুলনা, মোংলা, মাঠবেড়িয়া হয়ে যশোর, নড়াইল, কোচাতপুর, বালিকান্দি, ফরিদপুর, পাংশা, এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বেরমারা, তারপর হচ্ছে ইসরুদি, লালপুর, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি তরস, সিংড়া, পুথিয়া, মোহনপুর, রাজশাহী, নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কাকরোলে, এদিকগুলোতে বৃষ্টি হবে। কিন্তু দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় আর এদিকে বালাগঞ্জ, এই দিকগুলিতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিমলা, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশে। তারই সঙ্গে চারাজিপুর, লালমনিরহাট, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লখাই, শিরগঞ্জ, পাবনা, এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি দেখাচ্ছে। একই সময় কুমিল্লা, ঢাকা নিয়ে মুন্সিগঞ্জ, দোহার, শিবগঞ্জ, শিবচর হয়ে মাহুয়া, তারপর হচ্ছে এখানে আমরা আজিমনগর, এই দিকগুলিতেও কিন্তু হোমনা দিকটাতে, তারপর হচ্ছে দুধকান্দি, এই অঞ্চলগুলিতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এদিকে হাতিয়া উপকূলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময়টিতে তৈরি হচ্ছে। এরপর আমরা যদি এটাকে 5টা থেকে 6টা, 7টা, 8টা নাগাদ যাই, দেখুন সকাল 11টা নাগাদ উপকূলে যেমন হালকা মাঝারি বৃষ্টি চলছে, কিন্তু এদিকে রংপুরে বৃষ্টি হয়। রংপুর বিভাগে যেখানে দিনাজপুর, কাকরোলে, সৈয়দপুর, পীরগঞ্জ, বিরামপুর, এই অঞ্চলগুলিতে বৃষ্টি হবে। একই সঙ্গে নালডাঙ্গা সমেত এই চিলমারি, উলিপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কিশোরগঞ্জ সাইডটাতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বাদবাকি লালমনিরহাট, তারপর হচ্ছে জলঢাকা, বোদা, পঞ্চগড়, পীরগঞ্জ, এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ দেখুন, সিরিজবাড়ি, মেসলিতা, তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, নন্দীগ্রাম, এই যেগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ, তারপরে এখানে আমরা বালুকা দিকটাতে, টাঙ্গাইল দিকটাতে, এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি ভারী বৃষ্টি, কালীহাটি দিকটাতেও, নাগেরপুর, বেড়া, তারপর হচ্ছে পাবনা, পাংশা, শিবালয়া, দুমরাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তিরশাল, কাতিয়াদি, নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, সিরিজবাড়ি, বগুড়া, নন্দীগ্রাম, এই দিকগুলিতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি পীরগঞ্জ, সাতক্ষীরা, মতিরহাট, ফরিদপুর, ঢাকা নিয়ে, কুমিল্লা নিয়ে, ফরিদপুর হয়ে এদিকে চিটাগং, মহেশখালীর দিকে হালকা মাঝারি বৃষ্টি উপকূলে থাকবে। হাতিয়ার দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। কিন্তু রংপুর সাইডটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তৈরি হচ্ছে। 1টার পর থেকে আস্তে আস্তে আরও বৃষ্টি বাড়বে, যেখানে আমরা ময়মনসিংহের দক্ষিণ পূর্ব ভাগে, ঢাকা, কাপাসিয়া হয়ে, নাগেরপুর হয়ে, রাজশাহী হয়ে, শৈলকুপা হয়ে, যশোর হয়ে, সাতক্ষীরা বিভাগে, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, ফিরোজগঞ্জ, তারপরে হচ্ছে সিরিজবাড়ি, মহাদেবপুর, এই দিকগুলিতে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও দিকগুলিতেও আমরা বৃষ্টির পরিমাণ বন্ধুরা আগের থেকে অনেকটা বাড়তে দেখতে পাচ্ছি। এদিকে চিটাগং, মহেশখালীর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই
তারিখ থাকতে পারে। এরপরে আমরা যদি এটাকে ভোর 3টে-4টে নাগাদ দেখি, তো রাত্রিবেলা 8টা-9টা নাগাদ দেখি সেখানে বৃষ্টি কমলেও মঙ্গলবার 15 তারিখ ভোর 4টে থেকে কিন্তু আরও প্রভাব বাড়তে পারে, আমরা কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। যেমন এদিকে মেহেরপুর, আলামডাঙ্গা, দামোদা, দর্শনা, বালিকান্দি, বেরমারা, বারলেখা হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি দেবোত্তর হয়ে এদিকে হান্দাল, তারপর হচ্ছে লাভপুর, চারঘাট, পুথিয়া, নাটোর, রাজশাহী এই দিকগুলিতে কিন্তু, তারপরে হচ্ছে জলঙ্গি, ডোম, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপের। একই সঙ্গে খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুর্শিদপুর, শিবচর, গৌরনদী, মাদারীপুর, তারপর হচ্ছে মোংলা, সাতক্ষীরা, শ্যামনগর এই দিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাগেরহাট, আমাদের রয়েছে কাউখালী, রয়েছে পিরোজপুর, রয়েছে দাকপ, রয়েছে একই সঙ্গে ওয়াজিপুর রয়েছে, এদিকে গৌরনদী রয়েছে, এই জায়গাগুলো থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রাজগীরটাও রয়েছে এর মধ্যে। তাছাড়া এদিকে ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরিজবাড়ি, বগুড়া, মাদান, বিশ্বম্বরপুর, সিলেট এবং মৌলভীবাজার, লাখাই এদিকগুলোতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি থাকছে। কলাপাড়া দিকটাতেও মাঝারি মানে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর ভোর 3টে নাগাদ গেলে দেখুন রংপুর বিভাগে ব্যাপক বৃষ্টি হচ্ছে, রংপুর এবং রাজশাহী বিভাগে। ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, কিশোরগঞ্জ, লখাই, রাজধানী ঢাকা সমেত এই দিকগুলিতেও, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর দিকেও, ফরিদপুর দিকেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে রংপুর বিভাগে, কালাই বিভাগেও ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে। সিলেট দিকেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে, অনেকটাই কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে বেড়ে গেছে বন্ধুরা। চিটাগং, মহেশখালীতেও থাকে বৃষ্টি এবং এই বৃষ্টি টানা চলে। 15 তারিখে ব্যাপক বৃষ্টি রয়েছে। 16 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পুরো প্রত্যেকটি বিভাগে রয়েছে। রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এদিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা 16 তারিখ বুধবারেও দেখতে পাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে 17 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা পুরো বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি। 18 তারিখেও কিন্তু রয়েছে, অনেক বৃষ্টি রয়েছে। 19 তারিখ শনিবারেও কিন্তু ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি। 20 তারিখের পর থেকে হয়তো একটু কমতে পারে, 21 তারিখে একটু কমতে পারে, 22 তারিখেও একটু কমতে পারে, তবে এই দিনগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, বৃষ্টি পুরোপুরি কমে যাবে না। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। এমনই আরও আপডেট পেতে হলে অবশ্যই বাংলাদেশ রিলেটেড আমাদের বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শুধু বাংলাদেশের আপডেট দেওয়া হয়। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব